আসসালামু আলাইকুম। কোরআনিক সূরা সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা জানার চেষ্টা করব কোরআনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গভীর অর্থবহ সূরাগুলোর একটি সূরা আল আসর সম্পর্কে। মাত্র ৩টি আয়াতের এই সূরাটি এমন একটি জীবনাদর্শ তুলে ধরে যা একজন মানুষের সফলতা কিংবা ব্যর্থতার পুরো হিসাবটাই কয়েক বাক্যে প্রকাশ করে দেয়। তো সূরার পরিচয় যদি আমি প্রথমে শুরু করি তাহলে বলতে হয় সূরা আল আসর কোরআনের ১০৩ নম্বর সূরা। এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে এটি নাজিল হয়েছিল। এই সূরায় মোট ৩টি আয়াত, ১৪টি শব্দ এবং ৬৮টি অক্ষর রয়েছে। সূরাটির নাম রাখা হয়েছে এর প্রথম আয়াতে ব্যবহৃত আল আসর শব্দ থেকে। সূরার নামের অর্থ: আসর শব্দের অর্থ সাধারণতভাবে বোঝায় সময়, তবে মুফাসসিরগণ এর কয়েকটি ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এর অর্থ সমগ্র সময়, আবার কেউ বলেছেন এর মানে হচ্ছে বিকেলের সময় যখন দিনের সমাপ্তি ঘনিয়ে আসে, আবার কেউ কেউ বলেছেন এটি মানুষের পুরা জীবনের প্রতীক বোঝাতে ব্যবহার করা হয়েছে। এই সূরার মূল বক্তব্যটা কী আসলে? এই সূরার মূল বার্তা খুবই স্পষ্ট। মানুষ স্বাভাবিক অবস্থায় আসলে লাভের মধ্যে থাকে না, বরঞ্চ সে ক্ষতির মধ্যেই থাকে। আর এই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ ৪টা শর্ত দিয়েছেন। যেই ব্যক্তি এই ৪টা গুণ অর্জন করবে কেবল তারাই আসলে প্রকৃত সফল। এখন আমরা আয়াতগুলা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে মানুষ কেন ক্ষতির মধ্যে রয়েছে এবং সেখান থেকে উত্তরণের কী ৪টা গুণ আমাদের দরকার। তো আয়াত ১, এই প্রথম আয়াতের অর্থ হচ্ছে শপথ সময়ের। কোরআনে আল্লাহ তাআলা যখন কোনো কিছু শপথ করেন তখন বুঝতে হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থ নয়, ক্ষমতা নয়, বরঞ্চ মূল্যবান সম্পদ হচ্ছে সময়। হারানো অর্থ ফিরে পাওয়া যায়, হারানোর সুযোগ কখনো কখনো ফিরে আসে, কিন্তু আপনি হারানো একটা মুহূর্ত আর কখনো ফিরে পাবেন না। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে আল্লাহ তাআলা একজন মানুষ বলেন নাই, বলছেন যে সমস্ত মানুষই কিন্তু ক্ষতির মধ্যে রয়েছে। মানে হচ্ছে আমরা আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের যে পুঁজি, সেই পুঁজিটা খরচ করছি। এখন প্রশ্ন হলো, এই সময়ের বিনিময়ে আমরা আসলে যে খরচ করছি, সেই সময় খরচ করার বিনিময়ে আমরা কি অর্জন করতেছি? আমরা শুধুই যে কি ব্যস্ত থাকতেছি, জব করতেছি, এটাই কি সফলতা? না, আসলে এটাই সফলতা নয়, বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবনটাই আসলে আমাদের প্রকৃত সফলতা। এখন আসে আয়াত ৩। এই তৃতীয় আয়াতে আল্লাহ আসলে ৪টা শর্তের কথা বলছেন। প্রথমে বলছে ইল্লাল্লাযিনা আমানু, মানে হচ্ছে ঈমান, শুধু মুখে বিশ্বাস নয় বরং এমন বিশ্বাস যা মানুষের জীবনকে বদলে দেয়। দ্বিতীয়ত বলছে হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, মানে হচ্ছে সৎ কাজ। ঈমান যদি হৃদয়ের বিষয় হয় তাহলে সৎ কাজ হচ্ছে এর বাস্তব প্রমাণ। অতাওয়াসো বিল হাক্কে, হচ্ছে সত্যের উপদেশ দেওয়া। একজন মুমিন শুধু নিজে ভালো থাকবেন সেটাই যথেষ্ট নয়, তার জন্য সে অন্যকেও সত্যের পথে আহ্বান করবেন। এবং চতুর্থ শর্তে বলা হয়েছে অতাওয়াসো বিস সাবর, মানে হচ্ছে ধৈর্যের উপদেশ। কারণ সত্যের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই, সেই পরীক্ষা ধৈর্য ধারণ করে ঈমানের সাথে উত্তীর্ণ হওয়াটাই হচ্ছে মানুষের জীবনের সফলতার অংশ। তো এখন আমাদের জীবনের জন্য এই সূরা থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি? ভাবুন, এই পৃথিবীতে আমরা সবাই সময় ব্যয় করছি, কিন্তু সবাই সমানভাবে সফল হচ্ছি না। কারণ সফলতা শুধু সময় কাটানোর মধ্যে নয়, সফলতা বরঞ্চ সময়কে এমনভাবে ব্যয় করার মধ্যে নিহিত থাকে যা আল্লাহর কাছে মূল্যবান। এই সূরা আমাদের প্রতিদিন মনে করায় দেয় যে জীবনের প্রতিটা দিনই আসলে এক একটা বিনিয়োগ। এখন প্রশ্ন শুধু একটাই, আমরা কি এটা নিজের লাভের জন্য বিনিয়োগ করছি, নাকি আমরা ধীরে ধীরে নিজের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি? তো এখন এই সূরা আল আসরেই কিন্তু আমাদেরকে সেই ক্ষতির হাত থেকে বাঁচার পথও দেখাই দিছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে যে ঈমান, সৎ কাজ, সত্যের পথে অটল থাকা এবং ধৈর্য ধারণ করা। এই ৪টা কাজ তুমি মনোযোগ দিয়ে করো। সময় তো চলে যাবে, তাকে তো তুমি থামাইতে পারবা না। আমরা কেউই তাকে থামাইতে পারবো না। কিন্তু সেই চলে যাওয়া সময়কে অর্থবহ করে তোলার সুযোগ আমাদের কাছে আছে। আর হয়তো এটাই এই ছোট্ট সূরার সবচেয়ে বড় শিক্ষা। জীবন কত দীর্ঘ সেটা আসল বিষয় নয়, বরং যে সময়টুকু আমরা পেয়েছি সেটাকে কিভাবে কাজে লাগিয়েছি সেটাই আসল। এই ছিল
সূরা আল আসরের সংক্ষিপ্ত তাফসির ও আয়াত ভিত্তিক বিশ্লেষণ। মাত্র 3টি আয়াতের এই সূরাটি আমাদেরকে পুরা জীবনকে নতুনভাবে মূল্যায়ন করতে শেখায়। আল্লাহ আমাদেরকে সময়ের সঠিক মূল্য বোঝার, ঈমান ও সৎ কাজে অটল থাকার, সত্যকে ধারণ করার এবং ধৈর্যের সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।